নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। বলা হয়ে থাকে আপনি আপনার আশেপাশের সবচেয়ে কাছের ৫ জন মানুষের গড়। অর্থাৎ আপনার জীবনে গুরুত্ব পাওয়া মানুষগুলো আপনার চিন্তা, জীবনসঙ্গী, আপনার পছন্দ অপছন্দ, কোনো সিদ্ধান্ত গ্রহণ সবকিছুতেই প্রভাব ফেলে। আপনি এই মানুষগুলোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। এই মানুষগুলো আপনাকে ক্রমাগত পিছিয়েও দিতে পারে, আর ফলে আপনি জীবন থেকে ছিটকে পড়তে পারেন। আজকে আপনার জীবনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব টক্সিক মানুষগুলো সম্পর্কে আলোচনা করব। এই মানুষগুলো থেকে দূরে থাকার জন্য আপনি নিজে আগে এই মানুষগুলোকে আপনার জীবন থেকে বিদায় করুন আর নিজে ভালো থাকুন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানুষদের সঙ্গে বা আপনার আশেপাশে থাকা মানুষদের সাথে কথা বলার পর আপনি একদমই হালকা অনুভূতি ফিল করেন না, বরং একটা আবেগীয় ভার থাকে। আমাদের আশেপাশেই রয়েছে এমন অনেক মানুষ, এমন অনেক মানুষের থেকে বলা ভালো এমন অনেক টক্সিক মানুষ। আর এইসব মানুষদের সাথে কথা বলার পর আপনার ওপর একটা নেতিবাচক এনার্জি ভর করে, আর তার ফলেই আপনি মাঝে মধ্যে বিরক্তি প্রকাশ করেন, হতাশা, রাগ আপনাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে। তাই চেষ্টা করুন এইসব মানুষগুলিকে শনাক্ত করার আর তাদের থেকে নিজেকে দূরে রাখার। এইসব টক্সিক মানুষেরা সাধারণত কোনো কিছুর দায়িত্ব থেকে ১০ হাত দূরে থাকে। যে কোনো কিছু দায়ভার তারা অন্যের কাঁধে চাপাতে ভীষণভাবে পটু। তাদের নিজের দুরবস্থার জন্য আপনাকে বা অন্য কাউকে দায়ী করতে দুবারও ভাবে না। আবার অন্যদিকে কৃতিত্ব নিজের দিকে টেনে নেয়ার বেলায় তারা কিন্তু ভীষণ ওস্তাদ। তা হয়তো অন্য কারোর থেকে পাওয়াই কৃতিত্ব হোক না কেন। আচ্ছা, এইসব টক্সিক মানুষদের অবসরের প্রিয় কাজ কি আপনারা কি কেউ বলতে পারবেন? আমি বলতে পারবো। আপনার সমালোচনা করা, আপনার কথা অন্য কাউকে বলা, আবার অন্য কাউকে না দেওয়া প্রতিশ্রুতি আপনাকে বলা, এগুলি তাদের অবসরের প্রিয় কাজ। নানান রকমের নেতিবাচক চর্চা, ব্যক্তিগত সম্পর্ক, এগুলিতে তারা কখনোই ক্লান্ত হয় না। আপনি মনে রাখবেন, আপনার কাছে অন্যের সম্পর্কে এই ধরনের কথা বলছে, তার অর্থ হলো আপনার সম্পর্কে আবার এই ধরনের কথা তাদের নীতিতে বলতে আটকাবে না। তাই চেষ্টা করুন এই সমস্ত বিষাক্ত মানুষগুলি থেকে নিজেকে দূরে রাখতে। দেখবেন আপনি জীবনে অনেক ভালো থাকবেন। দেখা যায় আপনাকে আপনার পরিবার বা আপনার কাছের মানুষদের থেকে অনেকটা দূরে সরিয়ে নিতে পারে এইসব মানুষেরা। এইসব টক্সিক মানুষগুলো আপনাকে কিন্তু একঘরেও করে ফেলতে পারে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু যেতে দুবারও ভাববে না। তাই এদের কথা একবার না ১০ বার ভাবুন। এইসব মানুষদের সাথে মেলামেশার আগে চিন্তা ভাবনা করে মেলামেশা করুন। এইসব মানুষেরা একদমই সহানুভূতিশীল নয়। এরা কখনো আপনার জুতোয় নিজের পা গলিয়ে আপনার অবস্থা বা আপনার পরিস্থিতি বোঝার কখনোই চেষ্টা করবে না। অর্থাৎ এক কথায় বলতে পারি, আপনার ইমোশন নিয়ে এরা কিন্তু দুবারও ভাববে না।
তাই এই মানুষদের আপনি কখনোই কিন্তু আপনার অনুভূতি বোঝাতে পারবেন না। তাই চেষ্টা করুন এদের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার। অতিরিক্ত সন্দেহ প্রবণতা এই সব মানুষদের প্রধান একটি লক্ষণ। আপনার এবং আপনার আশেপাশের মানুষদের অহেতুক সন্দেহ করা, কেউ কিছু বললে সব সময় সেটিকে নেগেটিভ ভাবে নেওয়া। তাহলে আপনি চেষ্টা করুন এই সব মানুষদের থেকে, এই সব টক্সিক মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে। এটা তো মানতেই হবে যে ভালোর সাথে খারাপও কিন্তু বিদ্যমান। ভালো যেমন থাকবে, খারাপও তো থাকবেই। তাই আমাদের চারিপাশে টক্সিক মানুষের উপস্থিতিও অস্বাভাবিক কিন্তু কিছু নয়। এই ধরনের মানুষের আচরণ, কথাবার্তা, তাদের মনোভাব বিষাক্ত চরিত্রের পরিচয় দেয়। তারা জীবন সঙ্গী, বন্ধু কিংবা সহকর্মী যেই হোক না কেন, তাদের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু গভীর ছাপ ফেলে। আর এই সমস্ত টক্সিক মানুষের সান্নিধ্য সাধারণত কেউই পছন্দ করে না, বিশেষ করে কোনো পজিটিভ মানুষ তো নয়ই। বরং সবাই চায় তাদের এড়িয়ে চলতে, এড়িয়ে যেতে। তাই আপনিও যদি মনে করছেন যে এই আচরণগুলি আপনার সান্নিধ্যে থাকা অথবা আপনার আশেপাশে থাকা মানুষজনের মধ্যে বিশেষভাবে আপনি লক্ষ্য করছেন, চেষ্টা করুন তাদের সাথে এড়িয়ে চলতে, তাদের সান্নিধ্য এড়িয়ে যেতে। বিশ্বাস করুন আপনি জীবনে ভালো থাকবেন। তাই আজ থেকেই সচেতন হন আর এগিয়ে যান ইতিবাচক পরিবর্তনের পথে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।